আসসালামাইকুম। মাশাআল্লাহ, দেখতে দেখতে আমার স্বপ্নগুলো সব বড় হতে চলেছে। এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো আজকে খামারে অনেকগুলো কাজ ছিল, এই জন্য দুপুরবেলা কাজ থেকে ফিরে লেগে পড়লাম ওই কাজে। আজকে মূলত 3 প্রকার পাখির লিটার এবং নিচের যে ছালা এগুলো পরিষ্কার করতে হবে, তাই চলে আসলাম কোয়েল পাখির ঘরে। শুরুতেই দেখতে পাচ্ছেন যে পাখির ভিতরে ঢুকেছি, এই পাখির বয়স প্রায় 35 দিন, আর প্রায় 5-7 দিন পরেই এই পাখিগুলোতে ডিম দেওয়া শুরু করবে ইনশাআল্লাহ। এই পাখিগুলো ডিম দেওয়া শুরু করলে এই পাখিগুলো সব খাঁচায় উঠিয়ে দিব, কারণ পাখিগুলো ছেড়ে পালা যায় না। একে তো উড়ে উড়ে চলে যায়, দ্বিতীয়ত নিচে লিটার ব্যবস্থার অনেক ব্যবস্থা করে রাখতে হয়, যার কারণে আমি ডিম পাড়া শুরু করলে এই পাখিগুলো খাঁচায় উঠাই দিই। আর এই পাখিগুলো ডিম পাড়া শুরু করলে খাঁচায় উঠাই দেব। তো কথা বলতে বলতে নিচের লিটার গুলো পরিষ্কার করা শেষ, এখন নতুন করে আবার লিটার দিলাম। লিটার গুলো চারিদিকে ছড়াই দিতেছি, ছড়াই দিয়ে তারপর আবার খাবার পানি এখন সব দিয়ে উপরে নেটটা ভালো করে বসিয়ে দিব, কারণ এই পাখিগুলো খুবই চালাক, যার কারণে এগুলো এই নেট ফাঁকা করে উড়ে বেরিয়ে আসে। আর এখন যে দেখতে পাচ্ছেন যে পাখিগুলোর কাজ করতেছি, এই পাখিগুলোর বয়স প্রায় 16 দিন। আর এই পাখিগুলো ওই পাশের যে পাখিগুলো আছে ওগুলো ডিম পাড়া শুরু করলে ওইগুলো খাঁচায় উঠিয়ে এই পাখিগুলো ওই জায়গা দিব, এবং এই জায়গায় আবার অন্য পাখি আছে ওই পাখিগুলো ঢুকাবো। তো এই পাখিগুলোকে মূলত নিচে লিটার দিয়ে তার উপরে ছালা দিয়ে তারপর উপরে পাখিগুলো রাখি, কারণ এগুলো বয়সে একটু ছোট, এই জন্য লিটারে ছাড়ি নেই পাখিগুলা। তো লিটার এবং ছালা চেঞ্জ করা শেষ, এখন নতুন লিটার দিয়ে আবার ছালা দিয়ে আবার বোর্ডটা বসিয়ে দিব। বোর্ডটা বসানোর পরে উপরে ভালো করে আবার আটকাই দেব। এই পাখিগুলো এত চালাক যে ভিতরে দেওয়ার সাথে সাথে উড়ে বেরিয়ে যাচ্ছিল, যার কারণে এই পাখিগুলোর উপরেও ভালো করে নেট দিয়ে আটকে দিতে হয়। তো এখানে কাজ মোটামুটি শেষ। এখন যে পাখিগুলো দেখতেছেন এই পাখিগুলোর বয়স প্রায় 4 দিন। আপনারা কিছুদিন আগে যে ভিডিও দেখছিলেন বাচ্চাগুলো বের হয়েছিল, ওই বাচ্চা থেকে অসুস্থ বাচ্চার সাথে সাদা পাখিগুলো আমি রেখে দিয়েছিলাম। তো আল্লাহর অশেষ রহমতে এইবার এখান থেকে একটা পাখির বাচ্চাও মারা যায়নি। প্রতিবন্ধী এবং অসুস্থ যে পাখিগুলো ছিল ওগুলো মারা যায়নি। তো এখান থেকে ভিডিও করতে করতে ফোনটা বন্ধ হয়ে গেছিল, চার্জ ছিল না, যার কারণে পুরো ভিডিও দিতে পারিনি। তো দোয়া করবেন আমার খামারের জন্য। ফিরে আসবো নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।